আল্লাহর এই বান্দার লাশ তখন থেকে তারা আশ্চর্য হয়ে যায়। আশ্চর্য হয়ে হঠাৎ করে যিনি হজ করতে এসেছেন তিনি এসে লাশটাকে দেখে বলে, লাশকে আমি চিনি। ওই আরব দেশের মানুষগুলোকে তখন বলে, তোমরা চিন্তা করো না, টেনশন করো না, যে মহিলা লাশটাকে তোমরা দেখছো এই লাশটাকে আমি চিনি। মানুষগুলো তখন বলতে লাগলো, কিভাবে তুমি চেনো? এই লাশটাকে তুমি কোথায় দেখেছো? আল্লাহর বান্দা তখন বলছেন, ও আল্লাহর বান্দারা শোনো, আমি অমুক দেশ থেকে এসেছি, হজ করার জন্য এসেছি। ওই মেয়েটি একজন খ্রিস্টান সাম্রাজ্য পরিবারের একটা মেয়ে। আমি তার বাসায় কাজ করতাম। কাজ করতে করতে আমি মুসলমান ছিলাম। আমি আল্লাহর হুকুম পালন করতাম, কোরআন তেলাওয়াত করতাম। এই মেয়েটা আমাকে গোপনে গোপনে ফলো করতো। হঠাৎ করে একদিন আমাকে বলছেন, ও চাচা, আপনি কি এত সুন্দর করে কি তেলাওয়াত করেন? আমি বললাম, ওগো মা, আল্লাহর কোরআন আমি তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ও মা, আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এমন একটা কিতাব আমি নাজিল করেছি আমার মুত্তাকিন পরহেজগার ব্যক্তির জন্য, যেই কিতাবের ভিতরে আমি আল্লাহ তাআলা কোন রকম কোন ভুল রাখি নাই। যা কিছু কোরআনের ভিতরে আছে আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে এটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। মেয়েটিকে তখন বলছেন, ওগো মা, আমি কোরআন তেলাওয়াত করি, আল্লাহ আমাকে কোরআন নাজিল করেছে আমাদের জন্য। ও মা, আমি আল্লাহর হুকুম পালন করি। বেশ কিছুদিন আমাকে ফলো করার পরে মেয়েটি আমাকে গোপনে বলল, চাচা গো, আমার বাপ চাচারা যে ধর্ম পালন করে খ্রিস্টীয় ধর্ম, এই ধর্ম আমার কাছে পছন্দ হয় না। ও চাচা, আমাকে যদি একটু আপনার কোরআনটা শিক্ষা দিতেন, আমাকে যদি মুসলমান বানাই দিতেন, আমার মনের কাছে ভালো লাগতো গো চাচা। মেয়েটিকে তখন বলতেন, চাচা যোগ মা শোনো, এভাবে তো কোরআন শিক্ষা করা যায় না, এভাবে তো মুসলমান হওয়া যায় না। তুমি সুন্দর করে ওযু করে গোসল করে তুমি আমার কাছে আসো মাগো, আমি তোমাকে মুসলমান বানাবো, তারপরে তোমাকে আমি কোরআন শিক্ষা দেবো। সুবহানাল্লাহ বলে। ও মা, তুমি এগুলো করে আসো, আমি তোমাকে মুসলমান কালিমা পড়ায় দেব। আল্লাহর বান্দি ওই আল্লাহর বান্দার কথা শুনে সুন্দর করে গোসল করে পবিত্র হয়ে এসে আল্লাহর বান্দার কাছে যে বলবো, চাচা আমি গোসল করে এসেছি, আমি পবিত্র হয়ে এসেছি। চাচা গো, আমার বাপদাদা যে ধর্ম পালন করে আমার পছন্দ হয় না চাচা গো, আমার খুব ভালো লাগে, ইসলাম ধর্মকে খুব ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। দিন আল্লাহর কাছে পছন্দনীয়, কথা কোন ঠিক কিনা? মেয়েটিকে যখন কালেমা পড়ে মুসলমান বানায় দিল, এই মেয়েটিকে আল্লাহর ওই বান্দা তখন বলছে, ও মা, তুমি শোনো, আমি যে তোমাকে মুসলমান বানায় দিয়েছি মাগো, এই কথা যদি তোমার বাপ চাচা যদি জানে, ও মা তোমাকেও শেষ করবে, আমাকেও তো হত্যা করে ফেলবে। মা তুমি একটা কাজ করো মাগো, গোপনে গোপনে ও মা তুমি ইসলাম মানতে থাকো, তোমার বাপ চাচার যে ধর্ম, এই ধর্মটাকে তুমি ত্যাগ করতে থাকো। আল্লাহর বান্দার কথা শুনে আল্লাহর এই বান্দি বেশ কিছুদিন যাবত আল্লাহর ধর্ম, আল্লাহ দিন, ইসলাম ধর্মে তিনি প্রবেশ করে আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মানতে লাগলো। আল্লাহ রাসূলের আদর্শ মানতে মানতে
আল্লাহর হুকুম পালন করতে করতে এমন সময় হঠাৎ করে কোনো একটা রোগে তিনি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আর এই মৃত্যুবরণের পরে তাকে যখন দাফন কাফন করা হয়, খ্রিস্টানের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী আল্লাহর বান্দাকে যখন দাফন কাফন করা হলো, আল্লাহর ওই মুসলমান বান্দা মনে বড় কষ্ট লাগে। মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে বলে, হারে একজন মুসলিম মেয়ের দাফন কাফন কেমন করা হলো, একজন খ্রিস্টান ভাবে তিনি মনে মনে কষ্ট নিয়ে তার বাসা থেকে কাজ ছেড়ে দিল। এই কাজ ছেড়ে দেওয়ার পরে তিনি নিজের এলাকা থেকে আস্তে আস্তে ব্যবসা বাণিজ্য করে অনেক উন্নত হয়ে গেল। যখন তিনি বিশাল উন্নত হয়ে গেল, এই উন্নত হওয়ার পরে আল্লাহর বান্দা হজ করার সামর্থ্য হয়েছেন তার, তিনি হজ এসেছেন। ওই আরব ভূমির মানুষগুলোকে তখন বলছেন, ও আল্লাহর বান্দারা তোমরা শোনো, আমি এই মেয়েটির বাসায় কাজ করতাম, তিনি মুসলমান হয়েছিল আমার কাছে, আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়েছিল, কিন্তু তিনি যখন মৃত্যুবরণ করেছিল, এই মৃত্যুর পরে আল্লাহর বান্দাকে তার বাপ চাচারা তার ধর্মে দাফন কাফন করেছিল। আল্লাহর এই বান্দের এমন দৃশ্য দেখে আমার মনে বড় কষ্ট লাগলো। আমি সেখান থেকে চলে আসলাম। আসার পরে আমার আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, আজকে আমি হজ করতে এসেছি। আল্লাহর এই বান্দা যখন ওই আরব দেশের মানুষগুলোকে বলছেন, এই মহিলা একজন খ্রিস্টীয় পরিবারের মেয়ে, কিন্তু আমার কাছে ইসলাম গ্রহণ করে তিনি মুসলমান হয়েছিল, তাকে দাফন কাফন করা হয়েছিল খ্রিস্টীয় ভাবে। আমি মনে বড় কষ্ট নিয়ে যেখান থেকে চলে গেলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার মনের ভিতরে অনেক খটকা লাগলো। আমি খালি খুঁজতে লাগলাম সেই মেয়েটি কোথায়, মেয়েটি কোথায়। আবার মনের কাছে খটকা লাগলো, মনে হয় নিশ্চয় এখানে এসেছেন। আল্লাহর এই বান্দাকে বলছেন, ও আল্লাহর বান্দা তুমি যাও সেখানে দেখো, এই যে মেয়েটির লাশ দেখছে এখানে আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে আমরা একটা বুজুর্গ ব্যক্তির লাশ দাফন করেছিলাম, সেখানে লাশটা নেই, আর দেখছি না। এই মেয়েটির লাশ যেখানে ছিল সেখানে গিয়ে একটু খোঁজ দিতে পারেন, সেখানে তার লাশ আছে কিনা। আল্লাহর বান্দা তখন মনে মনে ভাবলো, আমিও তো একজন সম্পদশালী ব্যক্তি, আমার কথাও তিনি শুনবে, রাখবেন, বিশ্বাস করবে আমার কথা। তিনি তার নিজ এলাকায় যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে ওই যে তার খ্রিস্টানগুলোকে বলছেন, ও চাচা, ও আল্লাহর বান্দা, তোমরা যাস থেকে বেশ কয়েক বছর পূর্বে তোমার মেয়ের লাশটাকে দাফন কাফন করেছিল, তোমরা কি খোঁজ নিয়েছো তোমার মেয়ের লাশ সেখানে আসলে আছে কিনা? তারা তো বিশ্বাস করে না, আশ্চর্য অবস্থা। তারা বলে, আমরা নিজের হাতে মাটি দিয়ে এসেছি, লাশটা কোথায় যাবে সেখান থেকে? কোথাও যায় নাই। আল্লাহর বান্দা তখন বলে, তোমরা একটু লাশটাকে কবরটা খুলে দেখো, সেখানে কোনো লাশ নাই, দেখো অন্য লোকের লাশ আছে। তারা এলাকাবাসী নিয়ে আরো লোকজন নিয়ে এলাকার মানুষগুলো থেকে অনুমতি নিয়ে কবরটাকে খুলে দেখে, সেখানে ওই মেয়ের লাশ নেই, সেখানে সেই বুজুর্গ ব্যক্তির লাশ। বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, যাই আর বলতে যাচ্ছি না।